সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই কাজে যাবে। এর আরবি বাক্যটি হবে লাজিম রুহ সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। লাজিম রুহ সুগল, অবশ্যই কাজে যাবে। আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাইরুহ সুগল। এখানে আনা অর্থ আমি, মাইরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। আনা মাইরুহ সুগল, আমি কাজে যাব না। তুমি ভালো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। টাকা নাই, বেতন নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি রাতিব। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মাফি রাতিব অর্থ বেতন নাই। মাফি ফুলুস মাফি রাতিব, টাকা নাই, বেতন নাই। কাজ করে কি লাভ? এর আরবি বাক্যটি হবে এস ফায়দা সুগল। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, সুগল অর্থ কাজ। এস ফায়দা সুগল, কাজ করে কি লাভ? 2 মাস বেতন নাই। এর আরবি বাক্যটি হবে ইতনিন শাহার মাফি রাতিব। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন। ইতনিন শাহার মাফি রাতিব, 2 মাস বেতন নাই। তুমি মানুষ, আমিও মানুষ। এর আরবি বাক্যটি হবে ইনতা ইনসান আনা ইনসান। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ। ইনতা ইনসান আনা ইনসান, তুমি মানুষ, আমিও মানুষ। আগে তুমি বেতন দাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা জিব রাতিব। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, রাতিব অর্থ বেতন। আওয়াল ইনতা জিব রাতিব, আগে তুমি বেতন দাও। তারপর আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে বাদান আনা সউই সুগল। এখানে বাদান অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমি, সউই সুগল অর্থ কাজ করব। বাদান আনা সউই সুগল, তারপর আমি কাজ করব। আজ কাজে যাও। এর আরবি বাক্যটি হবে আলিয়ম রুহ সুগল। এখানে আলিয়ম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিয়ম রুহ সুগল, আজ কাজে যাও। আগামীকাল বেতন দিব। এর আরবি বাক্যটি হবে বোখরা আতিক রাতিব। এখানে বোখরা অর্থ আগামীকাল, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন। বোখরা আতিক রাতিব, আগামীকাল বেতন দিব। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনারুহ সুগল। এখানে তাইয়েফ অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। তাইয়েফ আনারুহ সুগল, ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। কাজ কেমন? ভালো। এর আরবি বাক্যটি হবে সুগল কেইফ মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, কেইফ অর্থ কেমন, মিয়া মিয়া অর্থ ভালো। সুগল কেইফ মিয়া মিয়া, কাজ কেমন? ভালো। তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো? আমি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মা আরফ। এখানে আনা অর্থ আমি, মা আরফ অর্থ বুঝি না। আনা মা আরফ, আমি বুঝি না। তুমি কি নতুন? এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন,
ইনতা জেদিদ, তুমি কি নতুন? তুমি এখানে নতুন এসেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি হিনা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হিনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। ইনতা ইজি হিনা জেদিদ, তুমি এখানে নতুন এসেছো? আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাঙালির সব লোক খুব ভালো। এর আরবি বাক্যটি হবে বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া, বাঙালি সব লোক খুব ভালো। 1 মাস এখানে কাজ করেছি। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল হেনা। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। অহেদ সাহার সুগল হেনা, 1 মাস এখানে কাজ করেছি। আমার বেতন লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। আমি দিব, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আনা আতিক মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা আতিক মাফি মুশকিলা, আমি দিব, সমস্যা নাই। এখন সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন সাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আলহিন সাওসা মাফি ফুলুস, এখন সাথে টাকা নাই। বাড়িতে অনেক টাকা আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ বেত কাতের ফুলুস। এখানে মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি, কাতের অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। মজুদ বেত কাতের ফুলুস, বাড়িতে অনেক টাকা আছে। তোমাকে কাল টাকা দিব। এর আরবি বাক্যটি হবে ফুলুস বোখরা আতিক ইনতা। এখানে ফুলুস অর্থ টাকা, বোখরা অর্থ কাল, আতিক অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। ফুলুস বোখরা আতিক ইনতা, তোমাকে কাল টাকা দিব। আমার কথা বুঝো না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আনা কালাম। এখানে মাফি মালুম অর্থ বুঝো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। মাফি মালুম আনা কালাম, আমার কথা বুঝো না। মানুষের সাথে জুলুম করো না। এর আরবি বাক্যটি হবে ইনসান সাওয়াসা মাফি জুলুম। এখানে ইনসান অর্থ মানুষ, সাওয়াসা অর্থ সাথে, মাফি জুলুম অর্থ জুলুম করো না। ইনসান সাওয়াসা মাফি জুলুম, মানুষের সাথে জুলুম করো না।